নাটকের কোনো আইডিয়া হলো? না, এখনো তো সেরকম কিছু ভাবা হয়নি, তবে চক্রধরদের বাড়ির ব্যাপারটা নিয়ে কিছু ভাবা যেতে পারে। হ্যাঁ সত্যি, যা সব অদ্ভুত কাণ্ড হচ্ছে ওদের বাড়িতে, তাই নিয়ে একটা গল্প হয়ে যায়। শুনেছি, জানিস ওদের বাড়িতে বিশাল বড় মনসা পুজো হয়েছে। ও তাই নাকি? হ্যাঁ। ও চাটা তাড়াতাড়ি শেষ কর, পুজোর চাঁদা তুলতে যেতে হবে তো। আরে দাঁড়া, একটু আরাম করে চাটা খেতে দে। পাঁচু চাটা খাসা বানায় কিন্তু, একেবারে অমৃত। বাবা কি গরম রে। পাঁচু কোথায় গেলি? এক কাপ চা দে রে, চা দে এক কাপ। আরে বট কৃষ্ণ যে এদিকে আবার কার বিয়ের ঘটকালি করতে এলে? দূর ঘটকালি, ওই চক্রধরের বাড়িতে যে কি হয় তারপরে আবার ঘটকালি? হ্যাঁ হ্যাঁ, আগের বার ওই মহাদেব, এখন নাকি আবার শুনছি একটা বাচ্চা। দারুণ ভেলকিবাজি ব্যাপার বাবা। আরে তাড়াহুড়ো করে যাচ্ছ কোথায়? আরে আজকে তো নাটকের রিহার্সাল আছে, আর যাওয়ার আগে ভাবছি ওই চক্রধরের বাড়িটা একবার ঢু মেরে যাই। শুনলাম ওদের বাড়ির সামনে একটা কি অদ্ভুত ঘটনা ঘটেছে। তুমি বরং থাকো, আমি চললাম। হ্যাঁ, প্র্যাকটিসে যাচ্ছি, যাই গিয়ে। এই চাটা কিন্তু খাসা। হ্যাঁ, যা বলেছো, পাঁচু কিন্তু চাটা দারুণ বানায়। হ্যাঁ। তাই বলছি চলো ওঠা যাক, আমাদের আবার নাটকের রিহার্সাল আছে তো। ও হ্যাঁ, চলো চলো। ও দাঁড়াও, ওই ওনাদের কি কিছু বলো? ও হ্যাঁ, আপনারা চলে এসেছে। হ্যাঁ। এই বুঝলেন তো, আমাদের গ্রামের এবারে বাংলা নাটক জমে যাবে কিন্তু একেবারে। হ্যাঁ একদম। আর এই আপনারা মানে ওই মাননীয়া অডিয়েন্সরা, তারাই তো মেন ক্যারেক্টার। হ্যাঁ, তাহলে মনে থাকে জানো। হ্যাঁ হ্যাঁ দেখা হবে তাহলে, ঠিক আছে চলো ওঠা যাক। চলো। হ্যাঁ।